আজকের পর্বে রেসিপিতে থাকছে ফুলকপির কোরমা। এই ফুলকপির কোরমাটি আমি ঘরে থাকা একেবারে উপকরণ দিয়েই তৈরি করব। আর এই কোরমাটি তৈরি করা তো ভীষণ সহজ হবে, সাথে খেতেও দুর্দান্ত হবে। তো চলো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। তো এখানে ফুলকপি নিয়েছি একটি, তবে এখানে একটি ফুলকপি লাগবে না, এখানে অর্ধেকটা ফুলকপি কেটে নিচ্ছি। সাইজে ফুলকপিগুলো একটু বড় রাখতে হবে, আর ফুলকপির যে শক্ত অংশগুলো আছে সেগুলো একটু চিলে দেব, তাহলে ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের চুলায় একটি পাত্র বসিয়েছি, সাথে দিলাম 2 গ্লাস জল আর দেব হাফ চামচ মতো লবণ। লবণ জলের ওপরে ফুলকপিটা সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব, যাই বলো। একটু ভাপিয়ে নিলে ফুলকপিগুলো রান্না করা অনেকটা সুবিধা হয়ে যায়, আবার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অনেকে ফুলকপি রান্না করার আগে একটু ভাপিয়ে নেয়, আবার অনেকে হয়তো ভাপিয়ে নেয় না। তো যাই হোক, আমি একটু ভাপিয়ে নিচ্ছি প্রায় 5 মিনিট মতো। তো বন্ধুরা দেখো, ফুলকপিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটি একটি করে জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার অন্য একটি কড়াইতে হাফ কাপ সরষের তেল নিয়েছি আর নিচ্ছি 1 চামচ ঘি। এখানে কাঁচা ঘিটা ব্যবহার করছি, তাই রঙটা একটু সাদা। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেব একটি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেরেস্তা তৈরি করে নেব। ফুলকপির এই রেসিপিটি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করলেও খেতে ভীষণ ভালো লাগে। তোমরা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, বিরিয়ানি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে। তো এখানে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তেলটা ঝরিয়ে উঠে নিচ্ছি। কড়াইতে আরেকটু তেল দিয়েছি, পরিমাণে হাফ কাপ তেল আছে। আর ফোড়নে দিচ্ছি গোটা জিরে এবং কালো জিরে। এরপর দিচ্ছি 1 চামচ, 1 চামচের থেকে একটু বেশি পেঁয়াজ বাটা আর 1 চামচ আদা রসুন বাটা। তেলের ওপরে কাঁচা মশলাটা একটু ফ্রাই করে নিচ্ছি। কাঁচা মশলার ভেতরে কাঁচা গন্ধ থাকে, তো সেটা অবশ্যই ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো এবার দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরা গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর এখানে হলুদটা ব্যবহার করছি না। আর দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এখানে হলুদটা ব্যবহার করছি না, তবুও কোরমার রঙটা রান্না করার পর অনেকটা লালচে কালারই আসবে, যেহেতু এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি আর লাল লঙ্কাটা ব্যবহার করেছি, সাথে দই ব্যবহার করব। মশলাটা অনবরত কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি হাফ কাপ টক দই। এখানে টক দইয়ের বদলে তোমরা কাজু বাদাম বাটাও দিতে পারো, আবার কাজু বাদাম বাটা বা টক দই দুটো একসাথে দেওয়া যাবে। এখানে দইয়ের মাপটা একটু বেশি দিলাম, হাফ কাপ টক দই আছে। টক দইটা দেওয়ার আগে অবশ্যই একটু ফেটিয়ে দেবে, নইলে আবার ঝোলের ভেতরে ছানার মতো গোটা থেকে যাবে, দেখতে খারাপ লাগবে। যে কোনো তরকারিতে দইটা ব্যবহার করার আগে অবশ্যই একটু ফেটিয়ে দেবে। তো এবার আমি দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে মশলাটা যত ভালো কষানো যাবে তত কোরমার টেস্ট ভালো হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, আর খুব সুন্দর রঙও চলে এসেছে। এই পর্যায়ে আমি আর কষাবো না, আমি এবার এর ভেতরে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এই পর্যায়ে ফুলকপিগুলো তোমরা তেলে হালকা ফ্রাই করে নিতে পারো, তো আজকে আমি ফ্রাই করছি না। এখানে তোমরা যদি ফুলকপিগুলো না ভাপিয়ে থাকো তাহলে অবশ্যই একটু তেলে ফ্রাই করে নেবে ঘিয়ের ওপরে, তাহলে টেস্ট আরও বেড়ে যাবে। আর এই পর্যায়ে অবশ্যই আমি চিনি ব্যবহার করব, তবে চিনিটা একটু পরে ব্যবহার করব। ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে নেব, বেশিক্ষণ কষাবো না। মশলাটা আমার রেডি আছে, মশলাটা অনেকক্ষণ কষানো হয়েছে। তো এখানে 1 মিনিট মতো সময় ধরে কষিয়ে নিচ্ছি। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, নইলে আবার ফুলকপিগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। এবার আমি এখানে 1 গ্লাস মতো জল দিচ্ছি। এই পর্যায়ে জল বেশি দেব না, আমি ফুলকপিটা গামাখা তৈরি করব। তো জলটা দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 2 মিনিটের জন্য। এখানে ফুলকপিটা প্রায় অর্ধেকটা সেদ্ধ আছে। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। ফুলকপিতে আগে থেকে লবণ জলে সেদ্ধ করা ছিল, তো এখানে লবণের মাপটা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দেবে। আর দিচ্ছি হাফ চামচ মতো চিনি। কোরমা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। 1 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর ঢাকনা খুলে 3টে মতো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দেব। কাঁচা লঙ্কার ফ্লেভার খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, কোরমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, একেবারে সহজ, মজাদার আর ঘরোয়া উপকরণ দিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। আর এই রকম ফুলকপি দিয়ে কোরমা রেসিপি অবশ্যই বানিয়ে থাকবে, আর বানিয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। ফিরে আসবো পরের ভিডিওতে। থ্যাংক ইউ।